ইরানের ক্ষমতা আসলে এখন কার হাতে? এই একটা প্রশ্নই কিন্তু এখন সারা বিশ্বকে ভাবাচ্ছে। চলুন তো এই ভুতুরে নেতৃত্বের রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক, আর খুঁজে বের করার চেষ্টা করা যাক যে ইরানের শাসন ব্যবস্থা আসলে কে চালাচ্ছে। প্রশ্নটা খুবই সোজা। ইরান আসলে চালাচ্ছেটাকে? মানে কাগজে কলমে একজন নতুন সর্বোচ্চ নেতা তো আছেন, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে এক বিরাট রহস্য। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। একবার ভাবুন তো, মার্চের ৮ তারিখে তাকে নিয়োগ দেওয়া হলো, আর তারপর থেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে কেউ চোখেও দেখেনি, তার গলাও শোনেনি। মানে কোনো ভিডিও নেই, কোনো অডিও নেই, কিচ্ছু না। এই যে একটা অদ্ভুত নীরবতা, এটাই পুরো বিষয়টাকে একটা ভুতুরের রহস্য বানিয়ে তুলেছে। আচ্ছা, এই অবিশ্বাস্য পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে যুদ্ধের ঘন কালো ছায়া আর একটা খুব গোপন উত্তরাধিকারের গল্পের মধ্যে। সবকিছু ঘটেছিল একদম ঝড়ের গতিতে। দেখুন, ২৮শে ফেব্রুয়ারি ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি হামলায় মারা গেলেন। প্রথমে শোনা গেল যে তার ছেলে মোজতাবাও মারা গেছেন, কিন্তু পরে জানা যায় তিনি কোনোভাবে বেঁচে গেছেন, যদিও তার পরিবারের আর কেউ বাঁচেনি। এর ঠিক পরেই মার্চের শুরুতে বিশেষজ্ঞদের পরিষদ মানে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস খুব গোপনে মুজতাবাকে নতুন নেতা হিসেবে বেছে নেয়। আর ১২ই মার্চ রাষ্ট্রীয় টিভিতে একজন সংবাদ উপস্থাপক তার হয়ে একটা ভাষণ পড়ে শোনান, তার নিজের কণ্ঠে কিন্তু নয়। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন চলে আসে। এই যে নির্বাচনটা হলো, এটা কি আদৌ বৈধ ছিল? কারণটা শুনলে বেশ চমকে যেতে হয়। যে পরিষদ সর্বোচ্চ নেতা নির্বাচন করে, তাদের ভবনটাই বোমায় উড়ে গিয়েছিল। ফলে এটা জানার কোনো উপায় নেই যে পরিষদের যে ৮৮ জন সদস্য, তারা সবাই ভোট দেওয়ার জন্য বেঁচেছিলেন কিনা। এই একটা ঘটনাই কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। এবার আসা যাক সেই রহস্যময় প্রথম বার্তাটার কথায়, নতুন নেতার প্রথম কথা, যা কিনা শোনা গিয়েছিল অন্য আরেকজনের মুখে। এই কণ্ঠহীন বার্তায় যেন রহস্যের আগুনে আরও ঘি ঢেলে দিল। ওই বার্তার সবচেয়ে শিউরে ওঠার মতো লাইনটা ছিল, প্রতিশোধ এমন একটি ফাইল যা খোলাই থাকবে। মানে বুঝতেই পারছেন, এই একটা বাক্যই ইরানের ভবিষ্যৎ নীতির একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেয়। বার্তাটা ছিল একদম সোজাসাপটা, কোনো আপোষ নয়। হরমুজ প্রণালী বন্ধই থাকবে, মার্কিন ঘাঁটিতে হামলা চলতেই থাকবে, দরকার হলে যুদ্ধের নতুন দিক খোলা হবে, আর আমেরিকা ও ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে হবে। আর ঘোষণাটা ছিল পরিষ্কার, প্রত্যেক ইরানি নাগরিকের মৃত্যুর বদলা নেওয়া হবে। তবে এই সব কঠোর ঘোষণার পাশাপাশি একটা ব্যক্তিগত ডিটেলও ছিল, যা বেশ শক্তিশালী। মুজতাবা জানান যে তিনি তার বাবার মৃতদেহ দেখেছেন, আর তার একটা হাত নাকি মুষ্টিবদ্ধ ছিল, যেন মৃত্যুর পরেও প্রতিরোধের একটা প্রতীক। কিন্তু এই বার্তার পেছনের মানুষটা ঠিক কোথায়? এখানেই শুরু হয় আসল ধাঁধাটা। ইরানের নতুন নেতা কি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, নাকি কোনো কমন সেন্টারে বসে দেশ চালাচ্ছেন? তার অবস্থা নিয়ে দুই রকম পরস্পর বিরোধী খবর ছড়াচ্ছে। তো আসল প্রশ্নটা হলো, তিনি কি আদৌ জীবিত এবং দেশ চালানোর মতো অবস্থায় আছেন? এই যে স্লাইডটা দেখছেন, এখানে দুটো একেবারে ভিন্ন চিত্র। একদিকে ইরানের সরকারি ভাষ্য হল, হ্যাঁ, তিনি আহত, তবে স্থিতিশীল এবং দায়িত্ব পালনে সক্ষম। পায়ে ফ্র্যাকচার হয়েছে আর মুখে সামান্য আঘাত। অন্যদিকে বিরোধীদের দাবি একদম উল্টো। তারা বলছে মোজতাবা গভীর কোমায় আছেন, আর আইআরজিসি নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য একটা পুতুল নেতাকে সামনে রেখেছে। তো কোনটা সত্যি? আর এর মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশন এমন একটা শব্দ ব্যবহার করল যা আগুনে আরও ঘি ঢালল: জানবাজ। ইরানে এই শব্দটা ব্যবহার করা হয় যুদ্ধাহত, গুরুত্বভাবে প্রতিবন্ধী বীরদের জন্যে। এই একটা শব্দই যেন ইঙ্গিত দেয় যে তার আঘাতের মাত্রাটা সরকারি ভাষ্যের চেয়ে অনেক বেশি গুরুতর হতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি সর্বোচ্চ নেতা অক্ষম হন, তাহলে দেশটা চালাচ্ছে কে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনীর দিকে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। এই যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, এটার চাবিকাঠি কি এখন তাদের হাতেই? বিভিন্ন রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে, আইআরজিসির পরিকল্পনাটা ছিল একদম ছকে বাঁধা। প্রথমত, বিশেষজ্ঞদের পরিষদের উপর প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। দ্বিতীয়ত, খামেনির মতো একটা পরিচিত নামকে তাড়াতাড়ি নির্বাচন করতে বাধ্য করা। আর সবশেষে, যুদ্ধের এই কঠিন সময় নিজেদের নিয়ন্ত্রণটা পুরোপুরি নিশ্চিত করা। তবে ভাববেন না, আইআরজিসির এই ক্ষমতা দখলের পথটা একেবারে মসৃণ ছিল। তেহরানের খুব প্রভাবশালী রাজনীতিবিদ যেমন আলী লারিজানি অনেকেই নাকি মোজতাবাকে নেতা হিসেবে মেনে নিতে চাননি, যা থেকে ইরানের ক্ষমতার অন্দরের দ্বন্দ্বটা বেশ স্পষ্ট হয়ে ওঠে।
তাহলে এই যে এত রহস্য, এর গুরুত্বটা ঠিক কতটা? শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই কিন্তু এই নেতৃত্বের অনিশ্চয়তার প্রভাবটা অনেক বড় হতে পারে। ইরান বিশ্লেষক আরশ আজিজির মতে মোজতাবার প্রথম যে বার্তাটা দেয়া হলো সেটা ইরানের সাধারণ মানুষের জন্য ভালো ভবিষ্যতের খুব সামান্যই আশা দেখায়। কারণ এতে নতুন কোনো পথের কথা নেই, আছে শুধু তার বাবার সেই পুরনো কঠোর নীতিগুলোকেই আঁকড়ে ধরে রাখার ইঙ্গিত। আর সবকিছুর শেষে এই সংখ্যাটাই বোধহয় সবচেয়ে বড় প্রমাণ, 0। নিয়োগ পাওয়ার পর থেকে নতুন সর্বোচ্চ নেতার একটাও যাচাই করা অডিও বা ভিডিও রেকর্ডিং নেই। এটাই বলে দেয় যে পর্দার আড়ালে আসলে কিছু একটা ঘটছে। তাহলে সম্ভাবনাটা কি হতে পারে? একটা হতে পারে যে তিনি একজন আহত নামমাত্র নেতা, হয়তো জীবিত আছেন কিন্তু দেশ চালানোর মতো অবস্থায় নেই। অথবা এর চেয়েও ভয়ঙ্কর একটা সম্ভাবনা আছে, তার নামটা হয়তো শুধু একটা মুখোশ হিসাবে ব্যবহার করা হচ্ছে। পর্দার আড়াল থেকে আসল ক্ষমতাটা চালাচ্ছে অন্য কেউ, সম্ভবত আইআরজিসি। সারা বিশ্ব একজন নেতার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত শুধু একজন ভূতেরই আবির্ভাব হয়েছে। ইরানের ক্ষমতার কেন্দ্রে আসলে কে বসে আছে, এই প্রশ্নের উত্তরটা এখনও কুয়াশায় ঢাকা। আর এই অনিশ্চয়তাই কিন্তু মধ্যপ্রাচ্য আর বিশ্ব রাজনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।